আপনাদের আজ আমি অনেক সুন্দর এবং মুগ্ধময় একটা জায়গা দেখাবো, কিন্তু কোথা থেকে শুরু করবো আর কোথায় যেয়ে শেষ করব বুঝতে পারছি না। ওই যে কথায় আছে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া। আমার অবস্থায় আমার ঘরের কাছে এত সুন্দর একটা জায়গা, কিন্তু এতদিনেও দেখা হয়নি। আসি আসি করে আশাই হচ্ছিল না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আজ চলে এসেছি মাহিন কাননে। হ্যাঁ, কবির ভাই এবং দরিয়া ভাবির আমন্ত্রণে চলে আসলাম। অনেকদিন ধরে আমার আসার ইচ্ছা ছিল, বলছিলাম আসবো আসবো। গত পরশুদিন ভাবি ফোন করে দাওয়াত দিল যে আসেন আমরা একটা বিকাল কাটাই একসঙ্গে। চলে আসলাম একটা বিকাল কাটাতে ভাই ভাবির সঙ্গে এবং ভাই ভাবির এই বাগান বাড়িতে। এই বাগান বাড়িতে আম আর লিচু এবং কদবেল, বিশেষ করে আম দেখে মুগ্ধ হবে না এমন কেউ নেই। আর বিশেষ করে যারা হচ্ছে আমার মতো গাছপ্রেমিক, বৃক্ষপ্রেমিক বাগানি আছেন, তারা এখানে এসে মানে কেউ আর বেরোয় যেতে চাবেন না। মনে হবে যে এখানেই থেকে যায় আর মন ভরে শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। এত সুন্দর একটা জায়গা ঘুরে দেখার এবং উপভোগ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য কবির ভাই এবং দরিয়া ভাবিকে অসংখ্য 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 ধন্যবাদ। আর এই যে প্রথমেই ঢুকতেই আছে ড্রাগন, একপাশে ড্রাগন একপাশে লিচু গাছ। ড্রাগনগুলো অলরেডি ফুল এসে গেছে আর ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন সব কিছু। আমার বাগানের গাছে কিন্তু এখনো ড্রাগন আসেনি, কিন্তু ভাইয়ের এখানে কিন্তু ড্রাগন চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আর এপাশে দেখুন আম গাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। যে বড় ভিডিও দেখবো না, অল্প একটু দেখে চলে যাবো, এরকম করবেন না। এত সুন্দর একটা জায়গা, আমরা সপরিবারে এসেছি। আমার 2 মেয়ে বা মেয়েদের বাবা এবং আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ সবাই মিলে এসেছি এখানে। বিভিন্ন রকমের আম আছে এখানে, রঙিন, সবুজ, গোল, লম্বা, মানে ছোট, বড়, 4 কেজি, ব্যানানা, কিউজাই, তারপরে হচ্ছে চিয়াংমাই, মানে বাড়ি ফোর, মানে কাটিমন, এমন কোনো আম নেই যে নেই। আর এখানে দেখুন এই গাছটা এত সুন্দর যে আমাদেরকে ইচ্ছে করছিল এর ছাতার নিচে, মনে হচ্ছিল একটা ছাতা। আম গাছটাই একটা ছাতা, চারপাশে মানে সাজানোর জন্য আম ঝুলে আছে, এরকম একটা জায়গা। তারপর আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হচ্ছিলাম, আমি আর ভাবি একটু দোলও খেয়ে নিলাম কিন্তু মাঝখানে অল্প করে। আর এই পাশে দেখুন আমগুলো, আমগুলো মানে কি বলবো, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলেই মানে বুঝতে পারবেন কি পরিমাণে আম আছে, কত পরিমাণে। যত ভিতরে ঢুকবো ততই মুগ্ধতা কাজ করবে, ততই ভালো লাগা কাজ করবে, ততই অবাক হয়ে দেখবেন যে এত সুন্দর আর এত পরিমাণে আম ধরে আছে। আর ভাইয়ের এখানে অনেক অনেক প্রজাতির আম আছে, কত প্রজাতির আছে আমি বলতে পারবো না। আর ভাইয়ের জায়গাটাও কিন্তু প্রচুর বড়, বেশ বড়। আমরা যদি একটু সারাদিনের জন্য যেতে পারতাম তাহলে ভালো হতো। অল্প একটু সময়ের জন্য এসেছি তো, তাই খুব বেশি একটা ঘুরতে পারিনি, তারপরও যতটুকু ঘুরেছি মুগ্ধ হয়ে দেখেছি। আর আমি বিশেষ করে আমগুলো দেখে দেখে বেশি মুগ্ধ হয়েছি। আর এখানে এত প্রজাতির আম, মনে হচ্ছিল ইস প্রত্যেকটা প্রজাতির আম আমিও লাগাই, কিন্তু আমার ছোট্ট একটা ছাদ, অতটুকু ছাদে তো অত কিছু লাগানো যায় না। আর আমার তো ওরকম কোনো জায়গা নেই যেখানে আমি এত এত আম গাছ লাগাবো। তো যাই হোক, কিন্তু আমার এত ভালো লাগা কাজ করলো, মনে হচ্ছিল কেন যে আমি এতদিনে আসিনি, এতদিন না এসে আসলে মিস করেছি। আর আমি যাদেরকে আসতে বলেছিলাম আমার সাথে, তারা না এসেও মিস করেছে। হয়তো তারা পরে কখনো আসবে তাদের সময় সুযোগ মতো। আমি অনেককেই বলেছিলাম যে আমরা সবাই মিলে একসঙ্গে যাব, খুব মজা হবে, কিন্তু তারা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন ব্যক্তিগত কারণে আসতে পারেনি, তাদেরকেও মিস করেছি এবং তারাও মিস করেছে, এটুকু বলতে পারি। যাই হোক, আমরা কিন্তু অনেক অনেক মজা করেছি, অনেক সুন্দর একটা সময়, অনেক সুন্দর একটা বিকাল কাটিয়েছি সবাই মিলে। আর এই বাগানটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ভাই ভাবি দুজনে মিলে, পুরো বাগানেই কিন্তু দুজনে আমাদেরকে অনেক আন্তরিকতার সাথে এবং অনেক ভালোবেসে দেখিয়েছে। আর আসলে যেখানে ভালোবাসা এবং আন্তরিকতা না থাকে সেখানে যত সুন্দর জায়গায় থাকুক না, হোক না কেন, যেয়ে কিন্তু ভালো লাগবে না, কিন্তু আন্তরিকতা এবং ভালোবাসা থাকলে সেখানে গেলে ভালো লাগবে। আর এই আমটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন এর আগে আমি কিন্তু দেখিনি এই আমটা, ভেড়াকাটা আমটা। অনেক সুন্দর একটা ইয়েলো এবং সবুজ, একটা মানে মিক্সড কালার এটার। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কি সুন্দর না আমগুলো, দেখতে কিন্তু সুন্দর, খেতে কেমন জানি না, তবে দেখতে সুন্দর। আর এদিকে তো অনেক সুন্দর সুন্দর আম আছে। আর ভাবি কিন্তু আমাদের জন্য বাসার থেকে অনেক কাঁচা মিঠে আম কেটে এনেছিল। এই বাগানেরই আম এত মজার ছিল। তাছাড়া এই বাগানের লিচু খেয়েছি। আর অনেক রকমের ফল, সব রকমের ফল, তরমুজ, আপেল, আঙ্গুর, মিষ্টি সব কিছু ভাবি বাসার থেকে নিয়ে এসেছিল বক্সে করে। আর তাছাড়া শুধু নিয়ে আসেনি আমাদেরকে খাওয়ানোর জন্য, এছাড়াও আমাদেরকে কিন্তু ব্যাগে করে দিয়ে দিয়েছে। ভাইয়ের 12 মাসি সজনে গাছের থেকে সজনে দিয়েছে,
লিচু দিয়েছে, আম দিয়েছে, জামরুল দিয়েছে। জামরুলগুলো পেড়ে পেড়ে খাচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার মেয়েটা, বড় মেয়েটা একটু মজা করছে, আনন্দ করছে। আমার বড় মেয়েটাকে এরকম খোলামেলা ঘুরতে দেখলে আমার খুব ভালো লাগে। ও খুব ঘরকনে মেয়ে। তারপরে যখন ও বের হয়, একটু আনন্দ করে, আমারও আনন্দটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর এই বকফুল গাছটা দেখুন, এই বকফুলের গাছটা কিন্তু আমি দিয়েছিলাম ভাইয়াকে। আর একটা লাল বকফুলের গাছও দিয়েছিলাম, সেটা মারা গিয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরও একটা দেব। আর এই যে এই গোলাপি বকফুল গাছটা দেখুন কত কত বড় হয়েছে, প্রচুর ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে, অনেক সুন্দর। এবং এবার আমরা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে যাচ্ছি। আসলে হয়েছে কি, বিকালবেলা একে তো গরম, আর তারপরে এত বেশি মেঘ হয়েছিল, প্রচুর গরম ছিল, মনে হচ্ছিল একটু পুকুর পাড়ে বসলে হয়তো ঠান্ডা লাগবে, ঠান্ডা আবহাওয়া মানে শরীরে রাখলে একটু ক্লান্তিটা চলে যাবে, কিন্তু না, প্রচুর গরম ছিল এবং প্রচুর হচ্ছে মেঘ হয়ে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার কারণে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে দ্রুত নাস্তা করে আমরা চলে আসলাম বাড়িতে।